হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 155 নম্বর এপিসোড থেকে 158 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। মানে গাইস একসঙ্গে 4টি এপিসোড এক্সপ্লেন করব, আর এখন থেকে এভাবেই নারুটো শিপুদেনের ভিডিওগুলো আসবে। তো গাইস এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই এপিসোডগুলোর লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস আজকের এই এপিসোডগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আনতে মোটিভেট হই। তো গাইস কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এরপরের সিনে নারুটো বলে মরলে কিভাবে ন্যাচার এনার্জি পাবো। তখন বস বলে গামাকিচি এইসব উল্টাপাল্টা কথা বলো না, আমার কথা ভালো করে শুনো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। ন্যাচার এনার্জি অ্যাবজর্ব করার জন্য আগে তোমাকে সেটা অনুভব করতে শিখতে হবে, তারপর সেটা শরীরে নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। যখন তুমি নিজেই ন্যাচার এনার্জির মতো হয়ে যাবে তখন তুমি নিয়ন্ত্রণ করতে পারবে কখন সেটা তোমার শরীরে ঢুকবে আর কখন সেটা বের হবে। ট্রেনিং এর দিক থেকে বললে নারুটো তোমাকে নড়ার চেষ্টা করা যাবে না। নারুটো বলে এটা খুব সহজ, মানে শুধু দাঁড়িয়ে থাকলেই হবে। তখন গামাকিচি বলে না নারুটো, তুমি এখনো কিছু বুঝোনি। বস বলে সবচেয়ে কঠিন কাজ হলো একাই এক জায়গায় একই পজিশনে স্থির হয়ে থাকা। নারুটো বলে আমি অনেক ট্রেনিং করেছি কিন্তু কখনো এটা করিনি, কিন্তু ন্যাচার এনার্জি পেতে হলে আমি প্রস্তুত। বস বলে এটা হুট করে করা যায় না, অনেক সময় লাগে, এটা খুব কঠিন একটা ট্রেনিং। কিন্তু নারুটো বলে ঠিক আছে শুরু করি। বস বলে তুমি এমন ভাবে করতে পারবে না, তোমাকে পেনকে হারাতে হবে যে জিরিয়া বয়কে হারিয়ে ফেলেছে, তার কাছে আছে সিক্স প্যাথের ক্ষমতা আর রিনেগান। নারুটো বলে হ্যাঁ আমি জানি, সে আকাতসুকির নেতা আর যে কোনো সময় আক্রমণ করতে আসতে পারে। তখন বস বলে ঠিক আছে আমাদের কাছে একটি শর্টকাট আছে। নারুটো খুশি হয়ে যায়। বস তাকে ওয়াটারফলের কাছে নিয়ে যায় এবং বলে এটা সিক্রেট কুড অয়েল, এটা ন্যাচার এনার্জি অ্যাবজর্ব করতে সাহায্য করে, যেখানে লাগানো হবে সেখান থেকে তোমার শরীর ন্যাচার এনার্জি ঢুকবে। নারুটো বলে হ্যাঁ আমি মনে হচ্ছে অনুভব করতে পারছি। বস বলে শুরুতে এটা ব্যবহার করতে পারো কিন্তু এর রিস্ক আছে, কেউ যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ধীরে ধীরে ব্যাঙে পরিণত হয়ে যায়। এটা শুনে নারুটো ভয় পেয়ে দৌড়ায় কিন্তু বস তাকে লাঠি মেরে ঠিক করে দেয়। বস বলে সবটাই ব্যালেন্সের ব্যাপার, তোমার মেন্টাল আর ফিজিক্যাল এনার্জি তো আছে, এখন তাতে ন্যাচার এনার্জির যোগ করতে হবে। বেশি অ্যাবজর্ব করলে পুরো শরীর ন্যাচার এনার্জি নিয়ে নেবে, তুমি ব্যাং হয়ে যাবে, আর অর্ধেক নিলে হয়তো কখনো মানুষে ফিরতে পারবে না। যারা ফেল করেছে তারা স্টোন হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি, কিছু হলে লাঠি দিয়ে এনার্জি বের করে দেব। জিরিয়া বয়ও এটা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি, তাই তার শরীরে ব্যাঙের বৈশিষ্ট্য দেখা যেত। বস আবার জিজ্ঞেস করে তুমি কি এটা করতে চাও? নারুটো বলে আমি প্রস্তুত। এদিকে পেইন বলে আমরা এখন নাইনটেলস কে নিতে যেতে পারি। মাদারা বলে হ্যাঁ জিরিয়া নেই, তাই দ্রুত কাজ করতে হবে। কুনান বলে যতই চেষ্টা করো পেইনকে হারাতে পারবে না। পেইন বলে প্রস্তুতি নাও, আমরা এখন ওই লিভ ভিলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওইদিকে নারুটো ব্যাঙে পরিণত হতে থাকে। বস তাকে লাঠি মেরে ফিরিয়ে আনে। নারুটো বলে আমার একটা আইডিয়া আছে, আমি শ্যাডো ক্লোন ব্যবহার করি। বস বলে ঠিক আছে কিন্তু 4টির বেশি না। নারুটো ক্লোন তৈরি করে সবাই কাজ করতে শুরু করে। এর মধ্যে এক ক্লোন ব্যাঙে পরিণত হতে থাকে। বস সেটা শেষ করে দেয়। নারুটো বলে ভাবিনি এত কঠিন হবে। বস বলে দৃঢ়ভাবে চেষ্টা করলে পারবে। নারুটো বলে এতে যদি আমি জিরার মতো শক্তিশালী হতে পারি তাহলে আমি সব করব। বস বলে তুমি ভুল করছো, শেজুৎসু সবার জন্য নয়, তোমার আর জিরার মধ্যে কিছু আলাদা আছে, তাই তোমাকে এখানে এনেছি। নারুটো বলে কখনো কখনো আপনার কথা বুঝি না। বস বলে তোমার অনেক বেশি চাকরা আছে, ন্যাচার এনার্জি নিয়ন্ত্রণ না করলে সেটা তোমাকে দখল করবে, কিন্তু তোমাকে হাল ছাড়লে চলবে না। কিছুক্ষণ পর নারুটো ভুল করে পুরো অয়েলে লাফ দেয়। বস রাগ করে বলে মরতে চাও নাকি? অনেক কষ্টের পর নারুটো একটু ন্যাচার এনার্জি অ্যাবজর্ব করতে শিখে। তারপর তারা খাবার খেতে যায় যেখানে আবার কেঁচু পোকা রাখা ছিল। বস বলে খাও। এরপর তারা স্টোন উঠাতে যায়। নারুটো নিনজুৎসুর চাকরা দিয়ে তুলতে পারে না। বস বলে এবার শেজুৎসু চাকরা দিয়ে চেষ্টা করো। নারুটো অয়েল লাগিয়ে মনোযোগ দিয়ে তার চোখ ব্যাঙের মতো
হয়ে যায়। নারুটো এবার পাথরটাকে তুলতে সক্ষম হয়। বস মনে মনে বলে জিরার থেকেও দ্রুত শিখছে। এরপর নারুটো পাথর ফেলে দিলে সব পাথর ভেঙে পড়ে। গামাকিচি বলে তুমি এল্ডারদেরকে কি করেছো? বস বলে সব পাথর উঠিয়ে ঠিক করে দাঁড়াও। এদিকে মাদারা এটেলস কে নিয়ে আসে। ওইদিকে বস বলে মনে হচ্ছে তুমি টোড অয়েল মাস্টার করেছো, এবার ন্যাচার এনার্জি অয়েল ছাড়াই নিতে শিখতে হবে। নারুটো বলে আমি শক্তি অনুভব করছি। বস বলে নিনজুৎসুর চাকরা তোমার নিজের এনার্জি খরচ করে, কিন্তু ন্যাচার এনার্জি বাইরের, তাই এটা ফুরাবে না, দ্রুত হিল করবে। নাইনটেলস থাকায় আরো দ্রুত রিকভার হবে। বস বলে তোমাকে একটা গিফট দিতে চাই, এটা জিরার লেখা প্রথম বই। গল্পে দেখা যায় শত্রু নারুটোকে বলে হার মানো। নারুটো তাকে বোকা বানিয়ে হারায় এবং বলে আমি কখনো হার মানবো না। শত্রুটা বলে আমাকে মারলে আরো কেউ আসবে, নিনজা দুনিয়া এমনই। নারুটো বলে তাহলে আমি কখনো থামবো না। শত্রুটা জিজ্ঞেস করে তোমার নাম কি? নারুটো বলে আমার নাম। প্রেজেন্টে নারুটো বইয়ের শেষ পৃষ্ঠায় জিরিয়ার ছবি দেখে কাঁদে ফেলে। এরপর একটি পুরনো দৃশ্য দেখা যায়। জিরিয়া বলে সাসকে বলেছিল সম্পর্ক ভাঙবে আর শক্তিশালী হবে, তোমার বন্ধু তো, তাহলে সে গ্রাম ছেড়ে ধ্বংস করতে চাইছে কেন? জিরিয়া বলে তার বাবা মা মারা যাওয়ার পরই সে ভেঙে পড়েছিল, ভুল পথের জুৎসু শিখতে লাগলো, হয়তো বাবা মাকে ফিরিয়ে আনার জন্য অথবা সেই গ্রামকে ধ্বংস করার জন্য, যাকে সে মৃত্যুর কারণও মনে করে। জিরিয়া বলে আমি অনেক কিছু বুঝিনি, তবে একটা জিনিস বুঝেছিলাম, এই দুনিয়ায় প্রচুর ঘৃণা আছে, আমি জানি না কিভাবে শেষ হবে, কিন্তু একদিন শান্তি আসবে যদি আমি সমাধান না পাই, তাই তুমি সেটা খুঁজে বের করো। নারুটো বলে হ্যাঁ, আমি মাস্টারের কথা অবাধ্য হব না। জিরিয়া হেসে বলে তোমার হাসি আমার জন্যই মুক্তির মতো, আমি খুব খুশি তোমাকে ছাত্র বানিয়ে, আর আমি এখনো হাল ছাড়িনি, মনে করি এই বই শান্তি আনবে। নারুটো বলে যেই বই নাকি কেউই কেনে না। জিরিয়া বলে বুকা, তুমি কিছুই বুঝো না, তোমাকে আমি কখনো অটোগ্রাফ দেব না। প্রেজেন্টার নারুটো বলে সেটা আমার দরকার নেই, কারণ আপনি আমাকে তার থেকেও বড় জিনিস দিয়েছেন। এদিকে এইটেলস এর এক্সট্রাকশন চলছিল, কিন্তু দেখা যায় ওটা আসল এইটেলস নয়, শুধু একটা টেন্টলাক্স ছিল। পরের সিনে দেখা যায় নারুটোর ন্যাচার এনার্জি অ্যাবজর্ব করার চেষ্টা করছিল। নারুটোর একটি শ্যাডো ক্লোন ব্যাঙে পরিণত হতে থাকে। এটা দেখে ফুকাসাকু তার লাঠি দিয়ে নারুটোর শ্যাডো ক্লোনকে আঘাত করে, আর সাথে সাথে নারুটোর সব শ্যাডো ক্লোন মিলিয়ে যায়। ফুকাসাকু বলে নারুটো বয় মনোযোগ দিয়ে করো, তুমি এখনো নড়াচড়া করছো। নারুটো বলে যদি আমি টোড ওয়েল সাথে নিয়ে যাই, আমি যখনই কারোর সাথে ফাইট করব টোড ওয়েল লাগিয়ে নেচার এনার্জি অ্যাবজর্ব করে নেব। ফুকাসাকু বলে তুমি এটা করতে পারবে না নারুটো বয়, যদি এই ওয়েলকে মাউন্ট মিয়াবুকুর বাইরে নিয়ে যাও তাহলে এটা বাষ্প হয়ে যাবে। তারপর ফুকাসাকু নারুটোকে একটি জায়গায় নিয়ে যায়। নারুটো জিজ্ঞেস করে এটা কেমন জায়গা? ফুকাসাকু বলে তোমার ট্রেনিং ওই চূড়ার উপরে হবে, তুমি যদি সামান্য নড়াচড়া করো তাহলে নিচে পড়ে যাবে। ফুকাসাকু নারুটোকে একটি কাঠের টুকরো দেয়, তারপর দুজনে সেই উঁচু চূড়ায় উপরে যায়। তারা কাঠের টুকরোটাকে রেখে সেখানে বসতে যায়, কিন্তু নারুটোর ব্যালেন্স ঠিক থাকে না, সে নিচে পড়ে যায়। ফুকাসাকু তাকে নিজের জিভ দিয়ে ধরে ফেলে। নারুটো আবার কাঠের টুকরো নিয়ে উপরে বসে, কিন্তু আবার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। মাস্টার ফুকাসাকু আবার তাকে জিভ দিয়ে ধরে ফেলে। ফুকাসাকু বলে নারুটো বয় একটু বিশ্রাম নেওয়া যাক। নারুটো বলে জানতাম না এক জায়গায় স্থির হয়ে বসে থাকা এত কঠিন। ফুকাসাকু বলে তোমার মাস্টার জিরা কিন্তু এটা একাই মাস্টার করেছিলেন। নারুটো বলে উনি কি এখানে ট্রেনিং করেছিলেন? ফুকাসাকু বলে জিরা বয় কখনো হাল ছাড়তো না। নারুটো বলে যদি উনিও এটা করতে পারেন তাহলে আমিও পারবো। নারুটো আবার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে কাঠের টুকরোর উপরে বসে, কিন্তু সে আবার পরে যায়। ফুকাসাকু তাকে জিভ দিয়ে ধরে ফেলে। নারুটো আবারও একবার শ্যাডো ক্লোন বানিয়ে কাঠের উপরে বসে, এবার সে নিচে পড়ে না। এটা দেখে ফুকাসাকু বলে নারুটো বয় এবার ঠিকভাবে করেছো। নারুটো নেচার এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে। ফুকাসাকু খুশি হয়ে বলে নারুটো বয় তুমি পেরেছো। তার চোখ ব্যাঙের মতো হয়ে যায়। ফুকাসাকু বলে নারুটো বয় শেষ জুৎসু শিখে গেছো, আর নারুটো বয় জিরা বয়কে ছাড়িয়ে গেছে। এমন সময় নারুটোর হাতে একটি পাখি এসে বসে, এতে নারুটো নিচে পড়ে যায়, কিন্তু নারুটোর তেমন কিছু হয় না। এটা দেখে নারুটো একটু অবাক হয়ে যায়। ফুকাসাকু বলে তুমি শেজ মোড অ্যাক্টিভেট করেছিলে, তাই তোমার কোনো আঘাত লাগেনি। দৃশ্য পাল্টায় আর সাসকে টিমকে দেখানো হয়। সুইগাৎসু বলে আমরা কি টেলভিস্টের শক্তি পাবো? সাসকে বলে এখন আমার টেলভিস্টের শক্তির দরকার নেই, আমি নিজেই যথেষ্ট শক্তিশালী। কিন্তু সাসকে যখন গ্লাস তুলতে যায় তখন স্পষ্ট দেখতে পায় না। বাইরে হিডেন ক্লাউড ব্লিজের একজন শিনোবি বার্তা পাঠাচ্ছিল, তখন সাসকে আর জুগু সেখানে উপস্থিত হয়। হিডেন ক্লাউডের রাইক আগে বলে বিশ্বাসই হচ্ছে না, আকাশুকিরা আমার ভাই কিলার বিকে ধরে নিয়ে গেছে। মাউন্ট মিয়াবুকুতে
নারুটো আর ফুকাসাকুর ট্রেনিং চলছিল। ফুকাসাকু নারুটোকে ঘুষি মেরে ফেলে দেয়, তারপর বলে নারুটো বয় একটু বিশ্রাম নাও। নারুটো আর ফুকাসাকু ঘুমিয়ে পড়ে রাইকাগে বলছে সামুরাই টিমকে ডাকো, আমরা সবাই বের হব, কিলার বি কে খুঁজে বের করতে হবে। রাতেও মাউন্ট মিয়াবুকুতে নারুটো ট্রেনিং করছিল। তারপর রাইকাগের কাছে একটি টিম এসে পৌঁছায়। রাইকাগে বলে আমাদের কিলার বি কে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। মাউন্ট মিয়াবুকুতে নারুটো আর ফুকাসাকুর ট্রেনিং চলছিল। ফুকাসাকু বলে নারুটো বয় তোমার যত শক্তি আছে সব দিয়ে আমাকে আক্রমণ করো। নারুটো ফুকাসাকুর দিকে ঝাঁপিয়ে পড়ে। পরের সিনে দেখা যায় লিভ ভিলেজের শিনোবিরা গ্রামে নিরাপত্তা দিচ্ছিল। ঠিক তখনই পেইন তাদের সামনে এসে একজন শিনোবিকে মেরে ফেলে। পরে শিনোবিরা পেইনকে ঘিরে ফেলে। তৃতীয় শিনোবি মনে মনে বলে আমাকে এটা লেডি সোনারেকে জানাতে হবে। তখন পেইন সেই দুই শিনোবিকে মেরে ফেলে এবং তৃতীয় শিনোবিকে নিজের দিকে টেনে নিয়ে তার পেটে একটি রড ঢুকিয়ে দেয়। পেইন বলে এখন সময় এসে গেছে। তারপর আমাদের শিকামারুকে দেখানো হয়। শিকামারু বলে লর্ড জিরিয়া আমাদের 3টা মেসেজ পাঠিয়েছিলেন। মে হ্যাঁ বলে প্রথমটা ছিল রেন ভিলেজের শিনোবি, দ্বিতীয়টা পেইনের বডি আর তৃতীয়টি সেই কোড। শিকামারু বলে আমাদের যেভাবেই হোক পেইনের রহস্য জানতে হবে এবং তাকে হারানোর উপায় খুঁজতে হবে। সাকুরা বলে আমাদের অবশ্যই এই ব্যাপারে আরো কিছু জানতে হবে। এদিকে মাউন্ট মিয়াবুকুতে ফুকাসাকু নারুটোকে বলে তুমি শেষ জুৎসু শিখে গেছো, কিন্তু এর ঝুঁকি সম্পর্কেও জানা দরকার। নারুটো বলে সেগুলো কি? ফুকাসাকু বলে প্রথমত তুমি শেজ মোড 5 মিনিট ব্যবহার করতে পারবে, দ্বিতীয়ত ন্যাচার এনার্জি সংগ্রহ করার জন্য তোমাকে স্থির হয়ে বসে থাকতে হবে, আর তুমি যদি একই জায়গায় বসে থাকো তাহলে শত্রু সহজেই তোমাকে মেরে ফেলতে পারে। তুমি তখনই শেজ মোড ব্যবহার করতে পারবে যখন তোমাকে রক্ষা করার মতো টিমমেটস থাকবে। নারুটো বলে মানে শেজ মোড শিখে কোনো লাভই হলো না। তখন ফুকাসাকু বলে টেনশন নিও না নারুটো বয়, আমি তোমার কাঁধে বসে ন্যাচার এনার্জি শোষণ করব আর তুমি লড়াই করবে। এদিকে সিক্স পেথ অফ পেইন এবং কোনানকে দেখানো হয়। তারা বলে লিভ ভিলেজের চারদিকে ঘেরে একটি ব্যারিয়ার আছে। কোনান বলে যে কেউ ভেতরে ঢুকলে তারা টের পাবে। পেইন বলে আমরা আমাদের কল্পনা অনুযায়ী এগোবো, এখন পুরো দুনিয়া জানতে পারবে ব্যথা কাকে বলে। আসুরা পাথ অ্যানিমেল পাথকে তুলে ছুঁড়ে ফেলে দেয় এবং অ্যানিমেল পাথ ব্যারিয়ারের ভেতরে প্রবেশ করে। ব্যারিয়ার গার্ড জানায় ওয়েস্ট গেট দিয়ে একজন শত্রু গ্রামে ঢুকে পড়েছে। অ্যানিমেল পাথ ভেতরে ঢুকে বাকি পথগুলোকে সামান করে নেয়। পেইন বললে সবাই ছড়িয়ে পড়ো, সব পেইন আলাদা হয়ে যায়। আসুরা পাথ তার হাত থেকে রকেট বের করে লিভ ভিলেজে আক্রমণ করে, ফলে গ্রামে বিস্ফোরণ হতে থাকে। অ্যানিমেল পাথ একটি প্রাণীর সামান করে আর সেই প্রাণী তাণ্ডব চালাতে থাকে। প্রেতা পাথ এক লিভ শিনোবিকে মারছিল, তখন আরেক শিনোবি ফায়ার স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু প্রেতা পাথ সেই জুৎসু সম্পূর্ণভাবে শোষণ করে ফেলে। দুই লিভ শিনোবি কথা বলছিল। একজন বলে শুনতে পেয়েছিলাম লিভ ভিলেজে নাকি কোথায় দিয়ে আক্রমণ করা হয়েছে, কিন্তু এখানে তো চারদিক থেকে আক্রমণ হচ্ছে। তারপর হিউম্যান পাথ এক শিনোবিকে ধরে নারুটোর তথ্য জানতে চায়। শিনোবি কিছুই বলে না। হিউম্যান পাথ তার আত্মা বের করে নেয়। কুনানও নারুটোর বিষয়ে জানতে চাইছিল, কিন্তু সে শিনোবিও কিছু জানায় না। কুনান বেরিয়ে যাচ্ছিল, তখন সিজুনে দেখে রড থেকে চাকরা বের হচ্ছে। তখন সে সুনোরেকে জানাতে সেখান থেকে চলে যায়। বিস্ফোরণের শব্দ শুনে শিকামারু আর সাকুরো বাইরে চলে আসে। ইনো এবং চোজির কাছে অ্যানিমেল পাথের প্রাণী আসে পড়ে। এটা দেখে ইনো তার বাবাকে জানিয়ে দেয় যে বাইরে ভয়াবহ অবস্থা। প্রাণীটি একটি ছোট মেয়ের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখন সাকুরা এসে তাকে এক ঘুষি মেরে মেয়েটিকে বাঁচায় এবং তাকে হিল করতে শুরু করে। এরপর ইরুকা তার টিমকে নিয়ে সাকুরার কাছে আসে। সাকুরা জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। ইরুকা জানায় কেউ আমাদের লিভ ভিলেজে আক্রমণ করেছে। সোনাডের কাছে এক শিনোবি এসে বলে কেউ আমাদের লিভ ভিলেজে আক্রমণ করেছে। আনবুর একজন সদস্য বলে শত্রুরা কালো লাল পোশাক পরেছে। সোনাডে বুঝে যায় আকাশুকে লিভ ভিলেজে আক্রমণ করেছে। সোনাডে বলে সবার জীবন বাঁচাও এবং নারুটোকে এখানে ডেকে আনো। পরের সিনে দেখা যায় লিভ ভিলেজের এল্ডার্সরা চা খাচ্ছিলেন। ঠিক তখনই বাহিরে বিস্ফোরণ হয়। তারা বলে এখানে কি হচ্ছে। ঠিক তখন ডানজো আসে এবং বলে আকাশুকিরা লিভ ভিলেজে আক্রমণ করেছে এবং এই কাজ পেইনের হবে। যে আকাশুকি লিডার সে জিরাকে মেরেছিল এবং এখানে আসছে টেলভেস্টকে নেওয়ার জন্য। এটা শুনে বুড়ো মহিলাটা বলে মানে তাদের টার্গেট হলো নারুটো। ডানজো বলে হ্যাঁ, ফোর্থ হুকাগের উত্তরসূরি নারুটো উজুমাকি। ডানজো আরো বলে এত কিছু হওয়ার পরও সোনাডে নারুটোকে মাউন্ট মিয়াবুকু থেকে ফিরিয়ে আনছে। বুড়ো লোকটা বলে সোনাডে আগুনে গিডালার মতো কাজ করেছে। লিভ ভিলেজে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। করুণাই বাইরে এসে দেখে কি হচ্ছে। শিকামারু করুণাইয়ের কাছে এসে বলে আকাশুকি আমাদের উপর আক্রমণ করেছে, আপনি ভেতরে চলে যান। তখন ওই অ্যানিমেল পাথের সামান করা প্রাণী করুণাইয়ের উপর আক্রমণ করতে যায়। শিকামারু তার
শ্যাডো পজিশন জুৎসু দিয়ে তাকে থামিয়ে দেয় এবং পেপার বোম দিয়ে আক্রমণ করে সেই প্রাণীটাকে মেরে ফেলে। শিকামারু কুরুনাইকে বলে আপনি আন্ডারগ্রাউন্ড শেল্টারে চলে যান। গ্রামের মানুষজন প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করছিল, চারদিকে বিস্ফোরণের উপর বিস্ফোরণ হচ্ছিল। সাকুরার সামনে গ্রামবাসীরা মারা যায়। সাকুরা এগুলো দেখছিল। মাউন্ট মিয়াবুকুতে গামাকিচি ফুকাসাকুকে জিজ্ঞেস করে নারুটো কোথায়। ফুকাসাকু বলে ওই উপরে। দেখা যায় নারুটো পাথরের উপর ধ্যান করছে। পরে সে বলে আজকের জন্য যথেষ্ট। সে নিচে নেমে আসে এবং চলে যেতে থাকে। ফুকাসাকু নারুটোর দিকে তাকিয়ে বলে জিরিয়া ঠিক তখনই বলেছিল এই ছেলে তাকে ছাড়িয়ে আরো শক্তিশালী হবে। লিভ ভিলেজে সাকুরা হাসপাতালে পৌঁছায়। অনেক আহত মানুষ ছিল। এক ডাক্তার সাকুরাকে বলে মিস সাকুরা আপনাকে এখানে ইনচার্জ হতে হবে, এখানে সিজনে নেই। সাকুরা বলে যারা হাঁটতে পারছে না তারা সেন্টারের দিকে যাক, আর যারা বেশি আহত তারা এখানেই থাকুক। সুনাডের কাছে ভিলেজের এল্ডার্সরা আসে এবং বলে নারুটোকে মাউন্ট মিয়াবুকুতে থাকতে দাও। সুনাডে বলে আপনারা কি বললেন? বুড়ো লোকটা বলে আমরা জানি আকাতসুকি আমাদের উপর আক্রমণ করেছে, তারা নারুটোকেও খুঁজছে। সুনাডে জিজ্ঞেস করে আপনাদেরকে কে বলেছে? তারা বলে ডানজো বলেছে। এটা শুনে সুনাডে খুব রেগে যায় এবং এল্ডারদের কলার ধরে ফেলে। সুনাডে বলে নারুটো কোনো হিডেন ওয়েপন নয়, সে লিভ ভিলেজের একজন শিনোবি, বুঝেছেন? এল্ডার্স বয়ে সরে যায়। তখন সিজুনে সুনাডের কাছে এসে বলে লেডি সুনাডে এই রডের ভেতরে চাকরা সিগন্যাল ধরে পড়েছে। সুনাডে বলে মানে সব পেনের ভেতর এই সিগন্যাল যায়। সুনাডে বলে এটা ফুকাসাকুকে জানাতে হবে। তারপর সুনাডে মেসেঞ্জার ফ্রগকে বলে লর্ড ফুকাসাকুকে গিয়ে এই খবর দাও। সুনাডে বলে আমি ছাদে গিয়ে কাটসুইকে সামান করে সবাইকে হিল করব এবং লিভ ভিলেজকে বাঁচাবো। এরপর তারা সবাই বেরিয়ে যায়। মেসেঞ্জার ফ্রগ যেতে যাচ্ছিল কিন্তু তখনই ডানজো তাকে মেরে ফেলে। ছাদে গিয়ে সুনাডে কাটসুইকে সামান করে এবং বলে পুরো লিভ ভিলেজের মানুষকে হিল করো। কাটসুই ছোট ছোট অংশে বাঘ হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এদিকে ইরুকা সেন্সে এক শিনোবিকে বাঁচাচ্ছিল। তখন পেন তার সামনে আসে। পেন বলে বলো নাইনটেল জিনজুরি কোথায়? ইরুকা বলে তুমি সময় নষ্ট করছো, আমি কিছুই বলবো না। পেন রড বের করে ইরুকাকে মারতে যাচ্ছিল কিন্তু সেই রড কেউ ধরে ফেলে, আর সে ছিল কাকাশি। কাকাশি ইরুকাকে বলে ইরুকা তুমি এই শিনোবিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি দেখছি। কাকাশি পেনকে বলে আমরা দুজনে বাকি, চলো লড়াই করি। পেন বলে আমি আবার জিজ্ঞেস করছি নাইনটেল জিনজুরি কোথায়? কাকাশি বলে এখানকার মানুষ অন্য গ্রামবাসীর মতো নয়, আমরা আমাদের কমরেডদের জীবন এভাবে বিক্রি করি না।